পাখির চোখে যে দ্বীপটি দেখা যাচ্ছে সেটি আমার আজকের গন্তব্য। আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? সোমেনলিন না, এটা পৃথিবীর একমাত্র সামুদ্রিক দুর্গ, সামুদ্রিক বাহ, একমাত্র। সো এটা এবং ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটা ওয়ার্ল্ড হেরিটেজ। ফিনল্যান্ড সামার অলিম্পিক হোস্ট ছিল, তো খেলোয়াড়দের আসা যাওয়ার জন্য এই বন্দরটা ইউজ করতো তারা, এবং সেই হিসাবে এই বন্দরের নামকরণ করেছে অলিম্পিয়া টার্মিনাল। তো এটা খুবই ঐতিহ্যবাহী। সাগর এমনিতেই আমার ভালো লাগে। এছাড়া অলিম্পিয়া যে ফেরিঘাটটি, এখান থেকে এই ফেরিতে করে দুর্গটি দেখতে বলে পৃথিবীর একমাত্র সামুদ্রিক দুর্গ। তো চারদিকে বিস্তীর্ণ জলরাশি বা যাওয়ার যে পথটা, এটাও বেশ মানে স্মৃতি সুখকর করে রাখছে আমাকে। মাত্র আধা ঘন্টায় এখানে পৌঁছে গেলাম। এখানে আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমাদের তিনজনেরই পাস আছে, সেক্ষেত্রে আমাদের আলাদা ভাড়া কাউন্ট বা কোথাও দিতে হয় না, আলাদা টিকিট করতে হয় নাই। ওই পাসের মাধ্যমে আমরা টিকিট কেটে ফেলেছি এবং আজকে অনেকক্ষণ থাকার ইচ্ছে আছে, দ্বীপটিকে দেখার ইচ্ছে আছে। তো চলুন আপনাদের সহ একসাথে ঘুরে দেখি। জামান ভাই, আমি টিটু, আমরা আসলে এখানে মানে মূল দ্বীপে প্রবেশ করার আগে এখানে বসে একটু কফি খেলাম। যেহেতু প্রচন্ড ঠান্ডার সময় আমরা এসেছি, তো কফি খেয়ে শরীরটা একটু চাঙ্গা করে নিলাম। এবং জামান ভাই যেহেতু দীর্ঘদিন ধরে ফিনল্যান্ডে আছেন, উনি এখানকার পরিবেশ বা এখানকার সম্পর্কে বেশ ভালোই জানেন। তো উনি আমাদের গাইড করে দ্বীপ দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন। এটাই সেই কফি হাউস। দ্বীপটিতে প্রবেশ পথে একটি মিউজিয়াম চোখে পড়েছে। এটা আসলে আগেকার সেই নমুনাগুলা, মানে মিউজিয়ামে যা থাকে আর কি, এখানকার যুদ্ধের নমুনা কিংবা এখানকার ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এরা, যেহেতু আমি আগেও বলেছি, আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা হয়তো জানেন যে এরা খুব ঐতিহ্য সংরক্ষণ করেন। টিকিট স্ক্যান করে আমরা ঢুকে পড়লাম মিউজিয়ামে। বেশ আধুনিক এই পদ্ধতিগুলো। আমি পুরো ইউরোপেই এই বিষয়গুলো দেখেছি, ওরা সবকিছু মোবাইলে কাজ সেরে ফেলে, জাস্ট একটা স্ক্যানার কোড দিয়ে। তো পুরো মিউজিয়ামে আসলে অনেক কিছুই জানার আছে, অনেক কিছু দেখার আছে, কিন্তু ওইভাবে যেহেতু ফিনল্যান্ডের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে মানে খুব গভীর কোনো জ্ঞান আমার নেই, তো সাধারণভাবেই দেখে যাওয়া বা কি বিষয় আছে সেগুলো পরে। এই যে এই নৌকাটি একসময় অনেক আগের, যখন এখানকার লোকজন নৌকা নিয়েই জীবিকা নির্বাহ করত, তখনকার সময়ে তারা এখনো রেখে দিয়েছে।
শত্রুরা যখন এদেরকে আক্রমণ করেছিল এবং শত্রুকে পরাজিত করার পর এদের সেনাপতিকে কামানের সঙ্গে বেঁধে গোলার সঙ্গে উড়িয়ে দিয়েছিল, সেই নমুনাটি আমি এখানে দেখলাম এবং এখানে একটা প্রতিকৃতি রাখা বা ভাস্কর্য রাখা হয়েছে। Venäläiset poliisit ilmoittivat 5. päivänä Tapion diakonisella lähellä. Puolustajilta on kaatunut vain 6 miestä ja 32 haavoittunutta. Neuvotteluja käydään. আমরা দুর্গটির ভেতরে মানে বিশেষ করে চোরাপথ গলিপথ যেগুলো আছে সেখানে প্রবেশ করছি। প্রবেশের আগে সেই সম্পর্কে একটু বর্ণনা দেওয়া হয়েছে। এই দুর্গের মাধ্যমে রাশিয়ানকে হারিয়েছিল ফিনল্যান্ড নাকি? এখানে প্রবেশ করার বিষয়টা খুব মানে এক্সাইটিং আর কি। খুব এই যে দেখেন ভেতরে আমি ঢুকছি, তো এখানে হয়তো শত্রুদের আক্রমণ থেকে রক্ষার জন্য এরা আলাদাভাবে থাকতো। ভেতরটা বেশ অন্ধকার, তবে এটা রোমান্স বা শিহরণ কাজ করে এখানে ঢুকলে। অনেক শত শত বছর আগের সৈন্যদের উপস্থিতি কিংবা ওদের যে ঐতিহ্য সেটা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটা যেহেতু ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ, এখানে কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই যে লোকজন গবেষণার জন্য আসেন, অনেকেই এটা নিয়ে কাজ করেন, অনুসন্ধান করেন, ঠিক আছে। আবার ভ্রমণ পিপাসুরা তো আসেনই, এই দ্বীপে কিন্তু বা এখানে কিন্তু অনেকে আবার বসবাসও করেন। ওদের সাথে যাতায়াতটা জাস্ট আমরা যেভাবে ফেরির মাধ্যমে এসেছি, ওরাও কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে এভাবে যাতায়াত করে থাকেন। ঘুরলে অনেক কিছু, কেমন লাগতেছে ফিনল্যান্ড? আসলে ফিনল্যান্ড না, আসলে আমার মনে হয় আরো তো ঘোরা বাকি আছে, পুরো ইউরোপটাই মনে হয় সুন্দর। চলো আমরা এখন ভিউ দেখি, সাগরের ভিউ। হ্যাঁ চলো।
এটা টপ ভিউ থেকে আমরা সাগর, কামান কামান সব দেখবো। এখানে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে, একটু আগে আপনারা দেখলেন বাল্টিক সাগরের সে হাওয়া, একসাথে ঠান্ডা এবং হাওয়া দুটোই। তবে মানে এইসব জায়গা দেখার মধ্যে যে একটা আনন্দ, বা এগুলা বর্ণনা করে বা ছবি দেখে কখনো বোঝানো সম্ভব না। আরেকটা বিষয়, ওই যে দেখা যাচ্ছে কামানগুলো এভাবেই, যেহেতু নদীপথে বা সমুদ্রপথে আক্রমণগুলো হতো, তো সে কারণে এভাবেই কামানগুলো শত্রুর দিকে তাক করা আছে। জামান বদ্দা আজকে আমাদের সব কিছু দেখাচ্ছে। জামান বদ্দার কারণে এই বাতাস তো ভয়াবহ বাতাস। হ্যাঁ, কেমন লাগে শান্ত বাতাস? শান্ত আসাতে ফিনল্যান্ডের ওয়েদার অশান্ত হয়ে গেল। ভাগ্য ভালো, সুন্দর রোদ আছে। আমরা এখন আছি সোমেনলিন্নায়। আরেকটা দুর্গ, সোমেনলিন্না ফিনল্যান্ডের একটা দুর্গ। দুর্গটা এত বিশাল যে মানে একদিনে মনে হয় না পুরো দুর্গ দেখা সম্ভব বা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সম্ভব। তবু জামান ভাই আছেন বলে আমাদের অনেক কিছুই জানাশোনা হয়ে যাচ্ছে, যেহেতু উনি প্রায় সময় হয়তো জানা জায়গা থেকে কেউ আসলে এখানে নিয়ে আসেন। এদিকে আরেকটা মানে দুর্গের এটা প্রবেশ পথ, কিন্তু এটা সিস্টেমটা এমন যে এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে বাহির থেকে কেউ এখানে প্রবেশ করতে পারবে না। এগুলো এখন শুকাই গেছে। এখানে একটা পানি থাকতো, যখন শত্রু আক্রমণ করতো তখন এরা গেটটা বন্ধ করে দিত। এটা হচ্ছে একটা গেট, তার ফলে ওইটা বন্ধ হইতো, এটা সমুদ্র থেকে দুর্গ আলাদা হয়ে যেত। এদিক থেকে এটা এটা দুইটা এই- ঢোকে, দেখেন ঢোকে তো দুইটা। এই গেট এটা বন্ধ হতো, সাথে এই গেটটাও বন্ধ হয়ে যেত। তাহলে দুইটা গেটে বন্ধ, শত্রু আর আক্রমণ করতে পারত না। এটাকে বলে ফিন গেট। হ্যাঁ, দুইটা গেট, এটা ওইটা উঠতো, এটাও নেমে যেত, দুইটাই বন্ধ হয়ে যেত। তাহলে দুর্গটা এদিকে একটা সাবমেরিন দেখা যাচ্ছে, এটা হয়তো এখন আর ব্যবহৃত হয় না কিংবা মেরামতের জন্য রাখা হয়েছে। আমরা ওদিক দিয়েও একটু যাচ্ছি দেখার জন্য। তো এই ছিল মোটামুটি দুর্গটা ঘুরে দেখা। এখানে আসলে বর্ণনার চাইতে সরাসরি দেখা বা উপভোগ করাটাই বেশি আনন্দের। তো চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেখানোর জন্য। আপনাদের আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।